নমস্কার বন্ধুরা, তুমি আমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সবাই মিলে আমি এবং আমার স্ত্রী যাচ্ছি নৈহাটির বড়মা কালীবাড়ি পুজো দিতে। সবাই বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠেছি। এখন আমরা দমদম জংশন থেকে ট্রেন ধরবো। আমার শ্বশুরবাড়ি দমদম, ওখান থেকেই যাচ্ছি। টিকিট কেটে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। ধরবো শিয়ালদা নৈহাটি লোকাল। নেমে পড়েছি নৈহাটি, এখন আমরা হাঁটছি রাস্তায়। আমরা এখন যাব পুজো দিতে বড়মার কালীবাড়ি। সঙ্গে থাকুন। অবশেষে পৌঁছালাম নৈহাটি। এখন আমরা রাস্তায় হাঁটছি কালীবাড়ির দিকে, প্রায় পৌঁছেই গেছি। এবার আমরা একটা ডালা কিনবো। এই ডালাটি কিনলাম 101 টাকা দামের। এখন আমি এবং আমার গিন্নি চলেছি লাইন দিতে। মঙ্গলবারের দিন প্রচণ্ড ভিড়, আমাদের মতো আরও ভক্ত সব এসেছে লাইন দিয়ে পুজো দেবে। ভালো ব্যবস্থাপনা, খুব ভালো লাগলো। আমি এবং আমার গিন্নি হাঁটছি লাইন দেওয়ার জন্য। আমি প্রথমবার এলাম পুজো দিতে আমার গিন্নির সাথে। চারিদিকে সব দোকান পাশার, সব মায়ের ছবিতে ভর্তি, ভালো লাগলো। এই লাইনে দাঁড়িয়ে একটি সেলফি তুলছিলাম আমরা। লাইন দেখুন, আপনাদেরকে লাইনটা একটু দেখাই। এই যে দেখুন, একদম শেষ প্রান্ত। লাইনে দাঁড়িয়ে এই ভিডিওটি করার সময় দেখলাম একটি ছেলে ডন্ডি কাটছে। তো বহু পুরনো প্রথা, নিশ্চয়ই কোনো মানত করেছিলেন, সেই কারণে এই ডন্ডি। এখনও সভ্যতাগুলো আমাদের যায়নি। মায়ের প্রতি যে বিশ্বাস ভালোবাসা আছে, সেই বিশ্বাস ভালোবাসাই সেই হয়তো তার আশা পূরণ করতে পেরেছে, সেই কারণে মায়ের কাছে তার এই ডন্ডি। দেখে ভালোই লাগছিল এবং আমরা ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আছি। মন্দিরের ভিতরে একেবারেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিয়ম নেই, তাই আমরা নিয়ম ভঙ্গ করার চেষ্টাও করিনি। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে সম্পূর্ণ। আমরা এগিয়ে চলেছি আরেকটি মন্দিরে, সেই মন্দিরটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, ভিডিওটি পুরো দেখুন, বা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। খুচরো পয়সা না থাকায় আমরা প্রণামী বাক্সে টাকা প্রথমে দিতে পারিনি। পুজো দেওয়ার পরে আমরা একটি দোকান থেকে টাকা ভাঙিয়ে নিয়ে এসে আবার মন্দিরের দিকে যাচ্ছি প্রণামী বাক্সে কিছু প্রণামী দেবো বলে। এই যে মা নৈহাটি বড়মা কালী, খুবই সুন্দর। এই আমার গিন্নি প্রায় ক্লান্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির হয়ে গেছে। সেরকম ঠাকুরটি প্রণাম করে এই মন্দিরে চূড়া, ভালো লাগছিল আমার, ভীষণ মনটা শান্ত হলো। মাকে প্রাণ ভরে প্রণাম করলাম। আপনারাও আমার সাথে বলুন, জয় বড় মার জয়। সময় পেলে আপনারা একবার এখানে আসুন, পুজো দিয়ে যান, খুবই ভালো জায়গা, আপনাদের ভালো। আমাদের বড় মায়ের পুজো দেওয়া এবার শেষ হলো। প্রচণ্ড ভিড় ছিল মঙ্গলবারের দিন। এবার বড় মায়ের পুজো দেওয়ার পরে আমরা গঙ্গাধারের দিকে এগোচ্ছি। ওইখানে আরেকটি মন্দির আছে, ওই মন্দিরে দর্শন করব, তারপরে দুটো জলযোগ করবো, তে আমরা নৈহাটি থেকে ট্রেন ধরবো। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখবার আছে। কিছু বলবে? না, জয় মা ব্রহ্মভূমি মায়ের মন্দির, সবাই প্রণাম করুন, দর্শন করুন, সুন্দর মন্দির। আমরা পৌঁছালাম ব্রহ্মভূমি কালীবাড়িতে, যেটি নৈহাটি মায়ের থেকে একটু গিয়েই সামনেই গঙ্গার ওখানে মন্দিরটি রয়েছে। এখানে আমি এবং আমার গিন্নি ধূপ মোমবাতি ধরালাম। বেশ, এই মন্দিরটাও ভীষণ জাগ্রত মায়ের মন্দির, আপনারা এখানে আসবেন, খুব ভালো লাগবে। সামনে খোলা গঙ্গা এবং মন্দির, তবে একটু ফাঁকাই ছিল, ভেতরে অনেক ভক্তজনরা ছিল, পুজো হচ্ছিল। আমরা বাইরে থেকেই ধূপধুনো দেখিয়ে চলে এলাম। এই যে আমার গিন্নি এখন, এই যে এটা হচ্ছে ভোলে বাবার পাশে রয়েছে বিরাজমান ছোট্ট মন্দিরের মধ্যে আমার গিন্নি দেখাচ্ছে। আমি সাইডটা একটু কভার আপ করার চেষ্টা করছিলাম। এই ইউটিউব চ্যানেল আমার গিন্নির, আর ক্যামেরাম্যানের কাজটা বরাবরই আমিই করে থাকি। সে পুজো দিচ্ছে, জয় ভোলেনাথ। এই সামনে মন্দির, এখানে একটু বলির, জানি না এটার নামটা কি, তবে এখানে বলি দেওয়া হয় সম্ভবত। এই মা, জয় মা তারা, জয় মা। আপনারা প্রণাম করুন সবাই।
ধূপ আগরবাতি দিচ্ছে। আমি বললাম যে ধূপ মোমবাতি যেন না নিভে যায়, সেই কারণে সে হাত দিয়ে করছে। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি মায়ের মুখ, জানি না আপনারা দেখতে পেলেন কি না। তবে খুব ভালো শান্ত মন হলো আমার মাকে ডেকে। এই যে রয়েছে গঙ্গা, মায়ের মন্দিরে কিছু চিহ্ন, নয়টি ব্রহ্মময়ী মা সব পুজো সমিতি, সামনে গঙ্গা, হালকা হালকা কুয়াশাও ছিল সেদিন, রোদ নেই বিশেষ একটা, ভালো, খুব সুন্দর, ভালো লাগলো। আপনারা আসুন, পুজো দিন। আমার গিন্নি প্রণাম করে তার অনেক সময় লাগে, তো অবশেষে বাড়ি যাওয়ার পালা। ট্রেনে আমরা উঠে পড়েছি, এখন ফিরবো বাড়ির দিকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে আমার গিন্নি চ্যানেলে যুক্ত হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি পর্বে।